২০১৩ সালের ১ আগস্ট জামাতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০২৩ সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে আপিল বিভাগ। গেল বছরের ১ সেপ্টেম্বর জামাতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। জামায়াতে ইসলামের দলীয় প্রতীক দাড়িপাল্লা পুনর্বহাল করে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে একাধিকবার বৈঠকে বসে কমিশন। সবশেষ ৪ জুন ইসির ষষ্ঠ কমিশন সভায় জামায়াতের নিবন্ধন ও প্রতীক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেদিনের বৈঠকে আইন পর্যালোচনা করে জামায়াত ইসলামের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানায় ইসি। অবশেষে মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় প্রতীক দাড়িপাল্লা পুনর্বহাল করে নিবন্ধন ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির বলেন, এ রায়ের ফলে সকলকে সাথে নিয়ে গণতান্ত্রিক রাজনীতি করার সুযোগ তৈরি হয়েছে, যা বাংলাদেশ সহ উপমহাদেশের গণতন্ত্রে প্রভাব ফেলবে। জানান, দেশের মানুষের বিশ্বাসের জায়গা ঠিক রেখে সব ধরনের সমস্যা নিরসনে অগ্রণী ভূমিকা রাখবে দলটি। ন্যায় এবং জাস্টিস প্রতিষ্ঠা করার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড পরিচালনা করার জন্য উইন্ডো হ্যাজ বিন ওপেন। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে বাংলাদেশ জামায়াত ইসলামীর সামনে বড় ধরনের ভূমিকা পালন করার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার জানান, জুলাই শহীদদের জীবনদানের জন্য নিবন্ধন ফিরে পাওয়ার এই সুযোগ তৈরি হয়েছে। এ সময় নির্বাচনের নিরপেক্ষতা বজায় রেখে ইসিকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি। মহান আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করতেন তাহলে আমরা এটা ফিরে পেতাম না। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পিছনে জুলাই অভ্যুত্থানেও যারা অসাধারণ ত্যাগ কোরবানি করে রাজনীতির এই পরিবর্তনে ভূমিকা রেখেছেন, আজকের এই সুক্রিয়া এবং আনন্দের মুহূর্তে সেই অসাধারণ আন্দোলনের জীবনদানকারী এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা আশা করব নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য জাতির প্রতি কৃত যে অঙ্গীকার এই সরকারের, তিনি সেই অঙ্গীকারের প্রতি কমিটেড। দলটির পক্ষ থেকে নিবন্ধন ফিরে পেতে আইনজীবী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। আশা করি আপনারা। মিয়া আমিরুল, এখন, ঢাকা।